একে এক করে। তো আমি অনেক সুন্দর কিন্তু হয়েছে, এটা পাতার ডিজাইনটাতে দিচ্ছি তার জন্য আরও অনেক সুন্দর লাগছে। তো এটা খেতেও অসাধারণ। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তোমাদের একটু দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটাই অবশ্যই দেখো, তাহলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে পিঠের রেসিপিটা। তো চলো দেখে নিই উপকরণগুলো আমরা। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখানে আমি 2 কাপ জল দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। তো লবণ আর জলটা ভালো করে ফুটিয়ে নেব আমি। তো লবণটা আর জলটা ভালো মতন গুলে গেছে আর ফুটে গেছে। এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দিব, একবারে দেওয়া যাবে না এটা। তো আমি এখানে প্রায় এই কাপ দিয়ে আমি 2 কাপ দিয়েছি এখানে। আর দেখো কত সুন্দরভাবে একদম জলটা আটাই গেছে। অনবরত নাড়িয়ে একটা ডো আকারে তৈরি করে নিতে লাগবে। তো এটা তৈরি হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম তৈরি হবে চালের গুঁড়োর ডোটা। তো আমি এখন এটা নামিয়ে নিই। তো আমি এখানে একটা নারকেল গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করতে কুড়ে নিয়েছি। তখন আমি একটা পুরটা বানিয়ে নেব, নারকেলের পুরটা। তো নারকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে তো কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলটা আমি নারকেলটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে গুড় থাকবে সেই গুড়ই ব্যবহার করবেন। আর মিষ্টিটাও কম বেশ করে নিতে পারেন। আমি এখানে এই চামচ দিয়ে 3 চামচ দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো গুড়টা আমার এই যে নারকেলটা এখানে তৈরি হয়ে গেছে, একটু আঠা আঠা হয়ে গেছে। তাই আমি এটা এখনই নামিয়ে নিব, আর বেশিক্ষণ জাল দিব না। তো এটা আমি নামিয়ে নিই। তো এই ডোটা আমি যে চালের গুঁড়োর ডোটা বানিয়েছিলাম, ডোটা না ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা আলতো হাতে মেখে নেব এইভাবে। একটা ভালো সফট ডো তৈরি করে নেব হাতের সাহায্যে মেখে মেখে। তো আমি এটা তৈরি করে নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে লিচি কেটে নিচ্ছি। তো এটা আমি বেলে নেব। এখন এটা আমি বেলে নেব। তো আমি এটা হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়েছি। এখন এর মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা বেলে নেব। তো আমি বেলে নিয়েছি, এই যে এরকম পাতলা বেলে নিয়েছি, বেশি মোটা বেলিনি। এখন আমার কাছে ডাইস আছে, ডাইসের সাহায্যে কেটে নেব। আপনাদের কাছে যদি ডাইস না থাকে তাহলে রুটির মতন একটা গ্লাস দিয়ে কেটে তারপর ওর মধ্যে পুর দিয়ে ভালো করে পুরের ডিজাইন করে নেবেন। তো আমার কাছে ডাইস আছে, ডাইসের সাহায্যে আমি এটা বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। নারকেলের যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি চাপ দিয়ে দেব। এই চাপ দিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে হয়ে যায় যে দেখছেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে যে। আমি একইভাবে তৈরি করে নিব সবগুলো। বানা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো আমি ডাইস দিয়েই বানিয়ে নিয়েছি, ডাইস যেহেতু আছে আমার কাছে। আপনাদের কাছে ডাইস যদি না থাকে অবশ্যই হাত দিয়েই করবেন, তাও খুব সুন্দর হয় এটা। তো আমি এখন
এর উপরে একটু ডিজাইন করে নিব যাতে দেখতে সুন্দর লাগে। সাদা দিয়ে তো সবাই খেয়েছি আমরা, সাদা রকমের পুলি পিঠা, একটু ডিজাইনের পুলি পিঠা খাইলে কেমন হয়। তো আমি এখানে গাজরের পাতা নিয়েছি, গাজরের পাতা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যে রকমের পাতা থাকে ভালো পাতা, সেরকম পাতা দিয়ে একটু ডিজাইন করে নেবেন, দেখতে সুন্দর লাগে। একইভাবে আমি সবগুলো সাজিয়ে নেব সুন্দরভাবে। তো আমি সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর লাগছে। তো আমি এখন এটা সিদ্ধ বসাই দেব। তো আমি এখানে ননস্টিক একটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি। এবার এর উপরে আমি একটা ফুটা করা থালা, ছিদ্র করা থালা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এটা গরম করে নেব। ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুলি পিঠেগুলো একে এক করে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এটা এখন নামিয়ে নিব। প্রায় আমি 10 মিনিটের মতন এটা তো তুমি এক এক করে সবগুলো উঠে নিব। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটার সাথেও লাগে নাই। তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি, আবারও এখানে বসিয়ে দেব বাকিগুলো। একইভাবে এগুলোও তৈরি করে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে। এটা পাতার ডিজাইনটাতে দিছি তার জন্য আরও অনেক সুন্দর লাগছে। তো এটা খেতেও অসাধারণ। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। আর তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো তোমাদের একটু দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে পুরটা।